উজবেকিস্তানের বিপক্ষে ক্রিশ্চিয়ানো রোনালদো যেন আরও একবার প্রমাণ করে দিলেন ইউ কান্ট পুট প্রেশার অন ক্রিশ্চিয়ানো রোনালদো। কারণ যতবারই সবাই ভেবেছে এবার বুঝি তার গল্প শেষ, ঠিক ততবারই তিনি আরও ভয়ঙ্করভাবে ফিরে এসেছেন। কিন্তু আজ রোনালদোর জীবনের এমন একটা কামব্যাকের গল্প বলবো যা শুনলে বুঝবেন কেন তাকে গোট বলা হয়। ওয়েল, তো 2022 সালের এপ্রিলে রোনালদো আর তার গার্লফ্রেন্ড জর্জিনা অপেক্ষা করছিলেন তাদের যমজ সন্তানের জন্য। কিন্তু পৃথিবীর সবচেয়ে আনন্দের মুহূর্তটাই এক নিমেষে পরিণত হয় সবচেয়ে বড় ট্র্যাজেডিতে। তাদের মেয়ে সন্তান সুস্থভাবে জন্ম নিলেও ছেলে সন্তানটি পৃথিবীর আলো দেখার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ওয়ার্ল্ডের সবচাইতে স্ট্রং মানুষটারও সেদিন বুকটা ভেঙে গিয়েছিল। চাইলেই তিনি কিছুদিনের জন্য ফুটবল থেকে দূরে থাকতে পারতেন, কেউ একটা প্রশ্নও করতো না, কারণ সবাই জানতো এই মুহূর্তে একজন ফুটবলারের আগে তিনি একজন বাবা। কিন্তু রোনালদো নিজের কষ্টটা বুকের ভেতরে রেখেই ঠিক পরের ম্যাচের আগে নিজেই কোচকে ফোন করে বলেছিলেন আমি খেলবো। তারপর আসে আর্সেনালের বিপক্ষে সেই ম্যাচ। 34 মিনিটে বা পায়ের দুর্দান্ত এক ফিনিশিং এ গোল করেন রোনালদো। কিন্তু গোল করার পর সেই বিখ্যাত সু কিন্তু সেদিন ছিল না। তিনি শুধু আকাশের দিকে তাকিয়ে দুই হাত তুলে দাঁড়িয়েছিলেন, আর সেই গোলটাই তিনি নিজের ছেলে সন্তানের উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন। পুরো স্টেডিয়ামের প্রায় 60,000 দর্শক সেদিন দাঁড়িয়ে করতালি দিয়েছিল। আজ তার ক্যারিয়ারের মোট গোল সংখ্যা 975, আর মাত্র 25টি গোল করলেই ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসাবে ছুঁয়ে ফেলবেন 1000 গোলের অবিশ্বাস্য মাইল ফলক। হয়তো এ কারণেই রোনালদো শুধু একজন ফুটবলার নন, তিনি এমন এক মানসিকতার নাম যে প্রতিটি কষ্টকে নিজের সবচেয়ে বড় শক্তিতে পরিণত করতে জানে।